হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ব্যাপারকে ভালো আছেন। মইও ভালো আছি। মোর আজকে মনে চাইছে এক সেট শাক পাতার শাক তুললে একবার বাজি করি। এরপর গেলাম মই প্রথমে কলমি শাক করতে লইলাম কলমি শাক, এরপর লইলাম কটা পুঁই শাক। পুঁই শাক লওয়ার পরে লইলাম কটা জালি কুমড়ো শাক। জালি কুমড়ো শাক লইয়ে গেলাম মিষ্টি আলু খেতে, লইলাম কটা মিষ্টি আলুর শাক। এরপর লইলাম ঠ্যানঠেনের শাক। এইটারে মগদেশে পায় ঠ্যানঠেনের শাক, খাইতে কিন্তু অনেক মজা লাগে। এই শাকটা ভাজি করলেও ভালো লাগে, আবার চিংড়ি মাছ দিয়ে একটু ঝোল রান্না করলেও ভালো লাগে। এরপর লইতে গেলাম ওই কটা হাইসা শাক, লইলাম কটা হাইসা শাক। অবশেষে মই লইলাম কটা কাঁকরোলের শাক। এই হয়ে গেলে মোর শাক পদের শাক। এরপরে মরিচ পেঁয়াজ রসুন দিয়ে মই এটা তেলে ভালো করে ভাজতেছি, ভেজে এরপরে মই শাকগুলো বাজছে কুটে ধুয়ে রাখছিলাম, ওই শাকগুলো দিয়ে দিলাম ওই শাকগুলো দিয়ে লাড়ে সেটে তারপরে রান্ধে লইলাম। এরপর দেখেন হয়ে গেল মোট 7 পদের শাক ভাজি করা। এইরকম 7 পদের শাক ভাজি করে খাইলে কিন্তু 7 রকমের টেস্ট একসাথে হইলে